আচ্ছা এই দেওয়ালটি দেখুন তো, এখানে দেখতে পাবেন যে এই দেওয়ালে এইভাবে হাত দিলে কিন্তু মশলাটা ঝরে যাচ্ছে। তাহলে এই মশলাটি ঝরে গেলে কোনো ক্ষতি হবে কি বা কি ভুল হয়েছে? আর পরে সেই ঘরেরই অপর সাইডে একটি দেওয়াল দেখতে পাবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এইদিকে নিচে পর্যন্ত। এখন আপনি বলবেন এটা শ্যাওলা ধরে গেছে, এটা এখানে বৃষ্টির জল ধরে তার কারণে, কিন্তু না, এর ভিন্ন কারণ আছে। তারপরে আসুন আপনার সামনে দেখতে পাবেন, এই দেখতে পাচ্ছেন ওই দেওয়ালেই আপনি নিচের দিকে দেখতে পাবেন শ্যাওলা ধরে গেছে, কিন্তু তার উপরে আপনারা চুনের মতো সাদা সাদা দেখতে পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন চুনের মতো সাদা সাদা। একটু আগে এসে দেখলে আপনি আরও দেখতে পাবেন হাতে হাতে কিন্তু চুনের মতো লেগে যাচ্ছে। এখন আপনি ভাববেন যে এখানে আপনার দেওয়ালটাতে নোনা ধরেছে, তো এই নোনা ধরেছে না এটা কিসের জন্য, না এটা লবণ বেরিয়েছে। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে যে কেন এমনটা হয়েছে আর এর থেকে বাঁচার উপায়টা কি। তো প্রথমে আমি আপনাদের বলে রাখি, যখন আপনারা বাড়ির নির্মাণ কাজ যখন করছিলেন সেই সময় আপনাদের যে ভিটে লেভেল অথবা মেঝে লেভেল পর্যন্ত এসে আপনারা তার উপর থেকে গাঁথনি ধরেছেন। এবার কোনো লোক বা বাইরের কেউ হয়তো আপনিও চিন্তা ভাবনা করলেন যে আমার মেঝেটা নিচু হয়ে যাচ্ছে, এটাকে উঁচু করব। এখন মিস্ত্রির কাছে বললেন, মিস্ত্রি বলল ঠিক আছে দাদা, কোনো সমস্যা নেই, আমি এটাকে করে দিচ্ছি। কিভাবে করে দিচ্ছি? তারা বললো কি, মিস্ত্রিরা বললো যে আপনি যেখানে আপনার ডিপিসি করা হয়েছে, ডিপিসি থেকে আমরা 2 লাইন বা 3 লাইন আমরা উঁচু করে দিচ্ছি, আপনি সেই লেভেল মাটি ভরাট করে দেবেন আর সেখান থেকে আপনার মেঝে হয়ে যাবে। এখানটাই আপনার সর্বনাশ হয়েছে। কারণ জানেন যে ডিপিসিটা সাধারণত হয়ে থাকে যে আপনারা সবাই জানেন যে ডিপিসির কারণ হলো যে মাটির ড্যামটাকে উপরে উঠতে দেবে না। ঠিক তার উপরে যে আপনার সিল ব্যান্ড দেওয়া হয়, এই সিল ব্যান্ডটাও ড্যামটাকে উপরে উঠতে দেবে না, কিংবা কোনো রকম ক্র্যাক ডেভেলপ হলে সেটাকে উপরে উঠতে দেবে না। এই কারণেই মূলত এই দুটো জিনিস দেওয়া হয়। কিন্তু ডিপিসি আপনার এখানে আর ভালোভাবে ব্যবহার হলো না, যেহেতু আপনি ডিপিসিটাকে উপরে মাটি ভরাট করে ফেলেছেন। আর এই জন্যই কিন্তু ওখানে মাটি থেকে যে আপনার ড্যামটা রসটা শোষণ করার ফলে কিন্তু এই দেওয়ালটা আপনার ড্যামেজ হয়ে যাচ্ছে। তো এটা কি হবে, এই প্রভাবটা আপনি 2-4 বছর বা 5-7 বছর পরে দেখতে পাবেন। যেমন এই যে এইভাবে হাত দিলে কিন্তু আপনার বালি ঝরে যাবে, আর এই বালি ঝরে গেলে কিন্তু আপনি যে আপনার যে কষ্টের উপার্জন, আর ওই উপার্জন দিয়ে আপনি একটা বাড়ি করেছেন, আপনার স্বপ্নটা শেষ হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। অতএব আপনাকে সচেতন হয়ে কাজ করতে হবে যেন আপনার এমনটা না হয়। এখন যদি এটা হয়ে গেছে, এটার সমাধানটা কি? এখন আপনাকে তাৎক্ষণিকভাবে যখন দেখতে পাবেন এমনটা ঘটে গেছে, তাৎক্ষণিকভাবে আপনাকে এটাকে ঘষে ফেলে দিয়ে তারপরে আপনাকে ভালোভাবে প্লাস্টার করে নিতে হবে। আর এটাকে আরও ভালোভাবে করতে চান, তাহলে কি করতে হবে, আপনাকে সাইট্রিক অ্যাসিড দিয়ে কোনো রকম করে আপনাকে এটাকে ঝরিয়ে ফেলতে হবে। ঝরার পরে আপনাকে প্লাস্টার এর উপরে ভালোভাবে ঘোলা দিয়ে, আগে থেকে ভিজিয়ে ভালোভাবে ঘোলা দিয়ে প্লাস্টার করলে আপনার এটা সমাধান হবে। নচেত পরবর্তীকালে যেমনটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই পর্যন্ত উঠে গেছে, এবার এই দিকটা বাকি আছে, তো এই পর্যন্ত আপনার উঠে যাবে। পরবর্তীকালে আপনি কিন্তু পস্তানো ছাড়া আপনার অন্য কিছু থাকবে না। অতএব আপনি মিস্ত্রির সব কথাই আপনার কাজ করলে হবে না। কারণ আপনাদের একটা গল্প শোনাই যে আজকাল আপনারা যদি গ্রাম্য এলাকায় বসবাস করে থাকেন, তো সেই সময় সেই জায়গায় দেখবেন যে কিছু কোয়াক ডাক্তার থাকে, যারা হাতুড়ে ডাক্তার, যারা গ্রামে ছোটোখাটো মানে রুগী দেখেন। কিন্তু তারা কি করেন জানেন, তারা কিন্তু আপনাদের এই যে এই ছোটোখাটো রোগের নামে মানে অনেক টাকা আপনাদের হাতিয়ে নেয়। কারণ তারা বলে কি, একটা পেশেন্টকে সহজে ছেড়ে দেবে না, তারা বলবে এটা হলো, এরপরে এটা হবে, এরপরে এটা হবে, সেই বলে আপনার পেশেন্টটা যখন মৃত্যুশয্যায়, তখন তারা বলবে কি আর মনে হয় দাদা হচ্ছে না, আপনি বরং এই রুগীটা বাঁচবে না, আপনি বরং অন্য কোথায় দেখেন। অতএব আপনি মিস্ত্রির সব কথায় কান দেবেন না, কারণ মিস্ত্রিরা না বোঝার ফলে আপনাকে সহজভাবে বুঝিয়ে দেবে, তারা সে হয়তো নিজে যায় না, আর পরবর্তীকালে আপনি অনেক সমস্যার সম্মুখীন পড়বেন, আপনার স্বপ্নের বাড়িটাও আপনার ভেঙে চুরমার হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন, এবং চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন।